বাজার কমছে আগে থেকে, তারপরে অনেক কমছে। কিছু কিছু সবজির দাম একটু একটু কম, কিন্তু আশানুরূপ কম না আর কি। মেথির শাক 20 টাকা, তো মূলার শাক 15 টাকা। গত সপ্তাহে সিমের দামটা অনেকটাই কমছে। দামের যে তারতম্য তাতে মনে হচ্ছে না যে শীতকালীন সবজি বাজারে সরবরাহ করা হচ্ছে ন্যায্য দামে। মরিচের দামটা কমে এখন বলছে 80 টাকা কেজি, 100 টাকা কেজি। শীতকালে যেরূপ আমাদের আসলে আমদানি থাকা দরকার, আমদানি আছে, আমদানি থাকলে আমাদের দামটা তুলনামূলক বেশি। আমরা খুচরা বাজারে এত টাকা দাম দিয়ে কিনতে হবে কেন? এটা তো বাইরে থেকে আমদানি করতে হয় না। বাজার এখন আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। ওই যে সিজন এসে বলছে, কপি কিনছি মনে করেন 30 টাকা পিস। কপি আগামী 1 সপ্তাহের মধ্যে আরও নিয়ন্ত্রণে এসে দেবো। সব মালামালের দাম আগামী 1 সপ্তাহের মধ্যে আরও নিচে নেমে দেবো। এখনও বাজার কমছে আগে থেকে, তারপরে অনেক কমছে। তো গত সপ্তাহে এই সপ্তাহে, গত সপ্তাহে এই সপ্তাহে অনেকটা কম। আলুর দামটা কম, মানে আলু তো উৎপাদন ইয়াটা কম। আগামী 1 সপ্তাহের মধ্যে আলু নিয়ন্ত্রণে এসে দেবো। কিছু কিছু সবজির দাম একটু কম, কিন্তু আশানুরূপ কম না আর কি। কমছে না, ওই যে নতুন আলু আসলে বাজারে হয়ে গেলে তখন হয়তো কমবে আর কি। আর নতুন আলু স্বাভাবিক একটু দাম বেশি থাকে। বাজার দর যে ইচ্ছা ছিল যে সবজি কিনবো সস্তা দামে, শীতকালীন সবজি বাজারে আসছে, কিন্তু আসলে এসে দেখি আকাশ কুসুম পার্থক্য দামের যে তারতম্য তাতে মনে হচ্ছে না যে শীতকালীন সবজি বাজারে সরবরাহ করা হচ্ছে ন্যায্য দামে। এখন যে শীতকালীন সবজি যে দাম থাকার কথা, কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি দাম। তো আমরা আসলে বাজার করতে এসে যে স্বস্তিতে বাজার করব, আমাদের যে ইনকামের তারতম্য সেটার সাথে সামঞ্জস্য রেখে আসলে আমরা যে আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী আমরা বাজার করতে পারতেছি না। সেই সিন্ডিকেট আবার ফিরে এসেছে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শাকের দাম স্বাভাবিকই আছে, শাকের দাম বেশি হয় নাই। আপনার সরিষার শাক আর 15 থেকে 20 টাকা, 20 টাকা 15 টাকা আটে। মেথির শাক 20 টাকা, তো মূলার শাক 15 টাকা, ডাঁটার শাক 20 টাকা, আর আপনার পালনও 20 টাকা মুঠা। শীতের সবজি আপনার যত আমদানি হবে তত কিন্তু এর দাম আরও কমবে। গত সপ্তাহে আলু ছিল আপনার নতুন আলু, যেটা ইন্ডিয়ানটা, ওইটা আসলে গত সপ্তাহে 90 টাকা 100 টাকা কেজি। এই সপ্তাহে তাই 90 টাকা 100 টাকা কেজি। আমরা অন্য গত সপ্তাহে সিমের দামটা অনেকটাই কমছে। যেমন নরসিংদীর সিম আপনার গত সপ্তাহে ছিল, এটা সাদা সিমেরটা বলে নরসিংদীর, ওটা গত সপ্তাহে 140 টাকা 150 টাকা কেজি। এই সপ্তাহে আছে কি আপনার 100 টাকা 120 টাকা কেজি। মরিচের দামটা কমে এখন বলছে 80 টাকা কেজি, 100 টাকা কেজি। গত সপ্তাহে এরকমই ছিল, দাম বাড়া নেই না, সামনে এরকমই থাকবো, দাম তো বেশি বাড়বো না, 100 টাকা 80 টাকা এরকমই থাকবো, 70 টাকা এরকমই, 80 টাকা 100 টাকা 70 টাকা এরকমই। শীতকালে যেরূপ আমাদের আসলে আমদানি থাকা দরকার, আমদানি আছে, আমদানি থাকলে আমাদের দামটা তুলনামূলক বেশি। দামগুলো আমরা নতুন সরকার ক্ষমতায় আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমে যে নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল যে জনগণের যে কেনাকাটা সেই জীবনযাপনের যে একটা বৈষম্য ছিল, এটা দূর হবে, সিন্ডিকেট দূর হবে, কিন্তু সিন্ডিকেট এখনও দূর হয় নাই, এখনও জিনিসপত্রের দাম বেশি। শীতকালে সবজির দাম একমাত্র নামমাত্র মূল্যে থাকার কথা ছিল। আমরা খুচরা বাজারে এত টাকা দাম দিয়ে কিনতে হবে কেন? এটা তো বাইরে থেকে আমদানি করতে হয় না। তো এসব কিছুর জন্য আমি মনে করি যে কাঁচা বাজারটা এখন খুবই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কর্তৃপক্ষকে আমি এই কাঁচা বাজারের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। আলুর দাম 100 টাকা, নতুন আলু। আপনারাই বলেন, নতুন আলু আমাদের দেশে প্রোডাকশান হচ্ছে এটা, তাহলে এই আলু কি প্রোডাকশান কস্ট ধরে আপনার বাজারে 100 টাকা দাম হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে আপনারা মনে করেন?